অনেক মানুষকেই বলতে শুনেছি যে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। হয়তো তারা কিনতে পারে না, কিন্তু আমি পারি। এই যে গরম গরম এক কাপ কফি কিনে খেলাম, সাথে স্ট্রবেরি টর্টে, টাকা না থাকলে এটা আমি কিভাবে কিনতাম? ছোটবেলায় একটা বই পড়ে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলাম। ভেবেছিলাম জীবনে আর কোনোদিন এই বইটা আমি পড়ব না। বলা বাহুল্য, সেই বইটা এখন আমার সামনে। অ্যামাজন আজকেই ডেলিভারি দিয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় বইটা হাতে করে নিয়ে এসেছি। টাকায় হিসেব করলে বইটার দাম 1000 টাকার বেশি। টাকা ছাড়া এই বইটা আমি কিভাবে কিনতাম? এই যে ছোট ভাইকে মোবাইল কিনে দিলাম, আম্মুকে তার প্রয়োজনীয় জিনিসপত্র টাকা ছাড়া কিভাবে হতো? আজ সারাদিন আমি বাইরে বাইরে ঘুরছি। এই মুহূর্তে বসে আছি আমার প্রিয় কফি শপে। হাতের বই শেষ হলেই ঘরে ফিরে যাব। আমি যেখানে বসে আছি সেখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। যাদের ঘর নেই তারা এই ঠান্ডায় কম্বল জড়িয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে। কি নির্মম, তাই না? আমার মনে হয় যাদের প্রচুর টাকা আছে কেবল তারাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। সম্ভবত সুখ কি জিনিস সেটা সম্পর্কে এদের ধারণাই নেই। আমার কাছে সুখ হচ্ছে আমি যখন যা করতে চাই টাকা যেন সেটার মধ্যে বাধা না হয়ে দাঁড়ায়, সেটা নিশ্চিত করা। আমি বিশ্বাস করি জীবনে ভালোবাসার চেয়েও অর্থনৈতিক নিশ্চয়তা বড় জিনিস। আমি জানি সবাই একমত হবে না, কিন্তু আমার কাছে তাই। পকেট খালি মানে হচ্ছে পুরো দুনিয়া খালি। সুতরাং যার যেই লক্ষ্যই থাকুক না কেন, আগে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। নিজের পরিবারের, বন্ধু এবং আত্মীয়ের অর্থনৈতিক প্রয়োজনে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারা গৌরবের, সুখের। সুখ কেনা যায়, টাকা দিয়েই সুখ কেনা যায়। এই যে একটু পরে ফুল কিনে বাসায় ফিরে যাব, এটা যদি সুখ না হয় তো সুখ কি?